হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েব ভিউ নিয়ে। ওয়েব ভিউ হচ্ছে একটি ভিউ যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপে দেখানো যায় অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে। সো ওয়েব ভিউ হচ্ছে ওয়েব কিট ব্যবহার করে থাকে, ওয়েব কিট ব্রাউজার ইঞ্জিন। সো ব্রাউজার ইঞ্জিন কি সেটা হচ্ছে বলতে গেলে ব্রাউজার ইঞ্জিন হচ্ছে কোনো ওয়েবসাইটের যে ডকুমেন্টগুলো থাকে, অর্থাৎ যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, দেন আরও যেসব ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো ব্যবহার করে যে ওয়েবসাইট তৈরি করা হয় সেই ল্যাঙ্গুয়েজগুলোকে ব্রাউজার ইঞ্জিন ইউজারের দেখার উপযোগী করে থাকে। ওকে, সো সেটার জন্যই ব্রাউজার ইঞ্জিন রয়েছে। বর্তমানে 3 ধরনের ব্রাউজার ইঞ্জিন রয়েছে। সো সেগুলো কী কী সেগুলো আপনারা ডেফিনেটলি গুগলে দেখে নিতে পারেন। সো আমাদের যে অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ, এটি ওয়েব কিট ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করে থাকে। ওকে, সো যাই হোক, আমি ওয়েব ভিউয়ের জন্য আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি যেটার নাম দিচ্ছি ওয়েব ভিউ, এবং এইখানে হচ্ছে আমার কনস্ট্রেইন লেয়ার আছে। সো এটা চেঞ্জ করতেছি না, আমি এখানে ফুল যে স্ক্রিন আছে সেটা ব্যবহার করব ওয়েব ভিউয়ে। সো ওয়েব ভিউ এবং এটা ম্যাচ প্যারেন্ট রেখে দিচ্ছি, কারণ আমি চাই পুরো স্ক্রিন জুড়ে করতে। সো এটাকে ক্লোজ করে দিলাম এবং মেইন অ্যাক্টিভিটি চলে গেলাম। সো এটা আগে আমি এভাবে ক্লোজ করলাম, তার কারণ হচ্ছে এটার কোনো চাইল্ড নেই। ওকে, সো এটা কিন্তু কোনো প্যারেন্ট না এবং এটার কোনো চাইল্ড নেই। সো দেখুন, এটার ক্লোজিংটা কিন্তু এইভাবে হবে। ওকে, সো যেটার কোনো চাইল্ড থাকবে না সেটার ক্লোজিং আমরা এইভাবে করব, তাহলে এটাকে কোনো এরর থাকবে না। সো মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম আমি এবং ওয়েব ভিউ নিলাম, ওয়েব ভিউ, এবং ওয়েব ভিউকে ডেফিনেটলি ফাইন্ড করতে হবে। ওয়েব ভিউ ডট ফাইন্ড বাই আইডি ইকুয়াল ফাইন্ড বাই আইডি। সো এটার আমি আইডি দিই নাই, ডেফিনেটলি একটা আইডি দেওয়া উচিত। ওয়েব ভিউ অ্যান্ড ওয়েব ভিউ। সো ওয়েব ভিউকে আমি ফাইন্ড করে নিলাম, শর্টকাট ফাইন্ড। ওকে, সো এই নামে ফাইন্ড করে নিলাম। সো ওয়েব ভিউ আমরা কি করব, একটি ইউআরএল লোড করব। ওকে, ওয়েব ভিউ কিন্তু খুবই ইজি, বাট এটা কিন্তু কোনো এটা হচ্ছে কোনো নেটিভ অ্যাপ্লিকেশন না। ওকে, সো ওয়েব ভিউ আমরা লোড করব, কোনো ইউআরএল লোড করব ডেফিনেটলি, তাই না? সো আমি হচ্ছে google.com-টাকে লোড করতে চাই। ওকে, সো গুগলে যাচ্ছি এবং এটাতে জাস্ট কপি করে নিচ্ছি। সো কপি করে নিলাম। সো এবার আমরা আমাদের অ্যাপটাকে রান করব, বাট যেহেতু এটাকে ইন্টারনেট লাগবে ডেফিনেটলি, যেহেতু এটা ব্রাউজারে রান হবে, ইন্টারনেট সংযোগ কিন্তু ডেফিনেটলি আমাদের লাগবে। ওকে, সো ইজেস পারমিশন ইন্টারনেট। ওকে, সো এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা রান করি। সো স্টার্টিং এভিডি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। সো হয়তো আমার ভয়েসটা খুবই স্লো, অ্যাকচুয়ালি অনেক গরম। বুঝতে পারতেছেন, এপ্রিল মাস, সো খুব গরম পড়তেছে। সো এইটা ডেফিনেটলি google.com-কে লোড করবে। ওকে, google.com-কে লোড করেছে, বাট এখানে আমাদের কিছু আরও কিছু কাজ রয়েছে। ওকে, সো সেইগুলো আমি দেখাবো। ভিডিও ডিউরেশনটা দেখে নিচ্ছি 4 মিনিট। ওকে, সো এইখানে হচ্ছে দেখুন, আমরা কিন্তু ওয়েব কিট ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করতেছি, তাই না? সো বাট এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো ক্লায়েন্ট ব্যবহার করি না। ক্লায়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সো ওয়েব ভিউয়ে 2টি ক্লায়েন্ট ব্যবহার করা যায়, একটা হচ্ছে ওয়েব ক্রোম ক্লায়েন্ট এবং ওয়েব ভিউয়ের নিজস্ব একটি ক্লায়েন্ট রয়েছে। ওকে, সো সাইন ইনে যদি আমরা ক্লিক করি, দেখুন এটা কিন্তু অন্য একটি ব্রাউজারে নিয়ে চলে গেছে আমাদেরকে। সো দেখতে পাচ্ছেন ব্রাউজার নামক কোনো একটা অ্যাপসে নিয়ে যাচ্ছে, সো অন্য অ্যাপসে ইন্টেন্ট করতেছে। সো সেটা আমরা চাই না। সো সেটা যদি না চাই, সেটার জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে ওয়েব সেটিংয়ের, ওকে, সো ওয়েব ভিউ ডট গেট সেটিং ওয়েব ভিউর সেটিংটা নিচ্ছি ডট অ্যাকচুয়ালি আমি চাচ্ছি হচ্ছে ক্লায়েন্টের, রাইট? সো ক্লায়েন্টের জন্য যেটা করতে হবে, ওয়েব ভিউ ক্লায়েন্ট আমরা ব্যবহার করব। ওকে, সো ওয়েব ভিউ ক্লায়েন্ট ইকুয়াল নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট। সো ওয়েব ভিউ ক্লায়েন্টটা আমরা ইউজ করলাম এখানে ডেফিনেটলি। সো ওয়েব ভিউর সাথে আমরা এটাকে কি করব, দিব ওয়েব ভিউ ডট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট। ওকে, সো আমরা ওয়েব ভিউর সাথে আমাদের ওয়েব ভিউ ক্লায়েন্টটাকে সেট করে দিলাম। এবার দেখুন কি হয়। সো এবার রান করতেছি আমি।
সো এটা কিন্তু ক্লায়েন্টের মধ্যে রয়েছে, ওকে, আলাদাভাবে। সো সেটিংয়ের মধ্যে কিন্তু এটা নাই। সো সাইন ইন এবার যদি আমরা ক্লিক করি, সো এটা আমাদের অন্য কোনো ব্রাউজারে কিন্তু আর নিয়ে যাচ্ছে না, ওকে। ডেফিনেটলি এখানে লোড হবে। সো এইখানে কিন্তু লোড হচ্ছে, ওকে। সো এবার কিন্তু আমরা কাজ করতে পারবো। সো এইখানে কিন্তু আরও একটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই না? সো অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে, এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ব্যাক বাটনে ক্লিক করলে যে মেথড কল হয় সেটা কিন্তু আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে অন ব্যাক প্রেস মেথড, ওকে। সো অন ব্যাক প্রেস মেথড। সো এইখানে আমরা যেটা করব, ইফ ওয়েব ভিউ ডট ক্যান গো ব্যাক, অর্থাৎ ওয়েব ভিউ যদি পিছনে যেতে পারে তাহলে অ্যাকচুয়ালি ওয়েব ভিউ ডট গো ব্যাক, ওকে। সো ওয়েব ভিউ ডট গো ব্যাক, ওয়েব ভিউকে আমরা কি করব, যদি এটা পিছনে যেতে পারে সো পিছনে যাবে, এলস সো যদি পিছনে না যাই তাহলে আমাদের সুপার ডট অন ক্রিয়েট এই মেথডটি, অন ব্যাক প্রেস এই মেথডটি কী হবে, কল হবে, ওকে। সো অন ক্রিয়েট না, ডেফিনেটলি অন ক্রিয়েট মেথড এটা। সো অ্যাক্টিভিটি লাইফ সাইকেল নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, সো সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। এটা হচ্ছে আমাদের ওয়েব ভিউ। সো সাইন ইনে আমরা ক্লিক করতেছি, সো এটা যাচ্ছে। এখানে প্রোগ্রেস বার ইউজ করতে পারেন আপনি ডেফিনেটলি। সো এটা যেতে কিছুটা সময় নিচ্ছে, হয়তো বা ইন্টারনেটের গতির কারণে। সো এটা গিয়েছে, ওকে। সো এবার আমি যদি ব্যাক প্রেস মেথড ক্লিক করি, সো এটা কী করলো, পিছনে নিয়ে আসলো। সো এবার যদি ব্যাক প্রেসে ক্লিক করি তাহলে কিন্তু সুপার ডট অন ব্যাক প্রেসে চলে আসবে, কারণ কি ওয়েব ভিউ কিন্তু আর পিছনে যেতে পারবে না, ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আরও একটা কাজ বাকি আছে। সো আমরা কিন্তু আমরা জানি যে ওয়েব কিট হোক আর যেই ওয়েব ব্রাউজারই ওয়েব ব্রাউজার বেস ক্লায়েন্ট ইঞ্জিনই হোক না কেন, সেটা কিন্তু জাভা স্ক্রিপ্টকে ডিসেবল করে রাখে, ওকে। সো দেখুন youtube.com-এ যদি আমরা যাই, দেখি এবার কি হয়। আমাদেরকে কিন্তু জাভা স্ক্রিপ্টটাকে এনাবেল করতে হবে, ওকে। সো আমি আসলে দেখাবো যে জাভা স্ক্রিপ্টের গুরুত্বটা কতটুকু। সো দেখুন এখানে কিন্তু ইউটিউবের কোনো ভিডিও লোড হচ্ছে না, রাইট? সো এটাকে যদি লোড করতে যান তাহলে যেটা করতে হবে, ওয়েব সেটিং থেকে, ওকে। সো ওয়েব সেটিং, ওয়েব ভিউর সেটিং, ডেফিনেটলি ওয়েব ভিউ ডট গেট সেটিং, তো ওয়েব ভিউর আমরা সেটিংটা নিয়ে নিচ্ছি, ডট সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, ওকে। সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, এখানে ট্রু পাস করতে হবে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টটাকে এনেবল করে দিচ্ছি। সো এইবার হচ্ছে আমাদের কিন্তু ইউটিউব অ্যাপটাকে এবার দেখাবে, ওকে। সো ইউটিউব অ্যাপ না, অ্যাকচুয়ালি youtube.com-কে। সো এবার কিন্তু চলে আসলো, ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েব ভিউ সম্পর্কে অ্যাকচুয়ালি অনেক কিছু বলে ফেলেছি, আর আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ছিল এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে, খুব কষ্টের মধ্যে ভিডিওটি করলাম, অ্যাকচুয়ালি খুব গরম, এর মধ্যে বুঝতে পারছেন ফ্যান বন্ধ করে ভিডিও করা। সো আল্লাহ হাফেজ।